বগুড়ায় স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত মোট 950টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে। এর মধ্যে অবাক করা তথ্য হলো যে 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর সবচেয়ে বেশি প্রায় 56% অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে এই বিভিন্ন পর্যায়ের ব্যক্তিকে। তাদের মধ্যে অধিকাংশই আওয়ামী লীগ এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী। তাদেরকে মোট 505টি লাইসেন্স দেওয়া হয়েছে এবং এদের মধ্যে ব্যক্তিকেন্দ্রিক ছিল 364টি অস্ত্র। এবং আমরা অভিযোগ রয়েছে যে এই যে অস্ত্র যারা নিয়েছে আওয়ামী লীগ নেতাকর্মী এবং বিভিন্ন অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ, তারা কিন্তু প্রভাব খাটিয়ে নিয়মের ব্যত্যয় ঘটিয়ে এবং অনেকের বিরুদ্ধে অভিযোগ আছে জাল কাগজপত্র তৈরি করে কিন্তু তারা অস্ত্রের লাইসেন্সগুলো নিয়েছে। তো প্রশাসন এটা জানে, সেই কারণেই কিন্তু তাদেরকে অস্ত্রের গুলো জমা দেওয়ার জন্য 3রা সেপ্টেম্বর মধ্যরাত পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল। এর মধ্যে আমরা জানি যে 364টি যে অস্ত্র ফেরত দেওয়ার কথা, তার মধ্যে ওই তারিখ পর্যন্ত মানে 3রা সেপ্টেম্বর পর্যন্ত জমা হয়েছে 277টি। আরো 87টি অস্ত্র কিন্তু জমা হয় নাই। তো সেই অস্ত্রগুলা উদ্ধারের জন্য কিন্তু 4ঠা সেপ্টেম্বর রাত থেকে যৌথ বাহিনী, সেনাবাহিনীর সাথে যৌথ বাহিনী কিন্তু অভিযান শুরু করেছে। এবং এর পাশাপাশি আমরা জানি যে গত 5ই আগস্ট শেখ হাসিনা পতনের দিন বগুড়া সদর থানায় আগুন দেওয়া হয়েছিল এবং অনেক অস্ত্র লুট হয়েছিল। কিছু অস্ত্র উদ্ধার হয়েছে এবং এখন পর্যন্ত 26টি অস্ত্র কিন্তু উদ্ধার হয় নাই। তো এই যে বৈধ যে অস্ত্র 87টি অস্ত্র জমা দেওয়া হয় নাই এবং লুট করা 26টি অস্ত্র, প্রায় দুটো মিলে 113টি অস্ত্র কিন্তু বৈধ এবং অবৈধ মিলে অস্ত্রের সন্ধানে নেমেছে সেনাবাহিনী। এর পাশাপাশি আমরা জানি যে বগুড়া ক্রাইম জোন হিসেবে পরিচিত। বগুড়া কিন্তু প্রচুর অবৈধ অস্ত্র রয়েছে। বলা হয়ে থাকে যে যারা অস্ত্রের লাইসেন্স নিয়েছেন তারা কিন্তু একটি বৈধ অস্ত্রের জন্য পাশাপাশি তারা কিন্তু অনেক অবৈধ অস্ত্র ব্যবহার করে থাকে। তো এইসব তথ্য সেনাবাহিনীর কাছে আছে, গোয়েন্দা সংস্থার কাছে আছে। তারা কিন্তু এসব মাথায় রেখেই বৈধ অস্ত্র এবং লুট করা অস্ত্রের পাশাপাশি অবৈধ যে অস্ত্রগুলো রয়েছে তার সন্ধানে অভিযানে নেমেছে। বগুড়ায় গত 4 সেপ্টেম্বর থেকে আহ, গতকাল রাত পর্যন্ত কিন্তু অনেক স্থানে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এর মধ্যে আমরা জানি যে শহরের সূত্রপুরে একজন ব্যবসায়ীর বাড়ি থেকে একটি এক নলা বন্দুক এবং প্রায় 6 শতাধিক কার্তুজ উদ্ধার করা হয়েছে। এবং আজকেও কিন্তু আর্মি চালাপাড়া এলাকায় গিয়েছিল, সেখানে অভিযান চালিয়েছে, তবে আহ, আহ, বড় ধরনের কিছু পায় নাই এবং তারা অভিযানটা অব্যাহত রাখে।